নমস্কার এবং হ্যালো সবাইকে। মেনি ডেইজ উইথ ক্রিশ্চিয়ান মাম্মির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা আরও একটা নতুন ভিডিও, আরও একটা নতুন শহরে যাচ্ছি আমরা সবাই ঘুরতে, কারণ এখন হচ্ছে ক্রিসমাসের ব্রেক। তো ক্রিসমাসের ব্রেকই আমি বলবো পুরো বছরের একটা ব্রেক, যে দারুণ মজা লাগে, কারণ স্কুল বন্ধ থাকে, স্কুলের কোনো হোমওয়ার্ক থাকে না, তো এটা একটা কোনো চাপের ব্যাপার নয়। তো নিঃসন্দেহে নির্দ্বিধায় মোটামুটি একটু ঘোরাফেরা করা যায়। আর এই সময়টা এত সুন্দর যে কি বলবো, মানে এই সময়ের ভিউটাই অপূর্ব সুন্দর লাগে। যেদিকেই তাকানো যাবে সব দিকেই শুধু লাইট, ডেকোরেশন, ক্রিসমাস মার্কেট, মানে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তো আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি গোথেনবার্গ। আর গোথেনবার্গটা হচ্ছে সুইডেনের সেকেন্ড লার্জেস্ট সিটি, আর তার সঙ্গে একটু খুব কাম সিটি আমি বলবো। এটা ঠিক স্টকহোমের মতো এত মানুষজন, ভিড় ভাট্টা খুব বেশি থাকে না। আর এই যেতে যেতে এই রাস্তাগুলো এত সুন্দর লাগছে, তো ভাবলাম একটু ভিডিও করি। আর এখন খুব বেশি আমরা যে সূর্য মামার দেখা পাই তা কিন্তু না। আর যেহেতু এটা ঠান্ডার দেশ, সূর্য কিন্তু খুব কম সময়ের জন্য উঠে, তাও অনেকটা দেরিতে। তো এখানে অনেকটা সকালবেলায় আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, প্রায় 8:30টার দিকে। আর দেখুন চারিদিকটা কুয়াশায় পুরো ভরে আছে, মানে কোনো কিছু দেখার ক্ষমতা নেই। আর এটা কিন্তু একটু একটু জায়গার ছোট ছোট ক্লিপ নিয়েছি। যেতে যেতে রাস্তাগুলো এত ভালো লাগছিল। আর যেহেতু ট্রেন দিয়ে জার্নি করছি, তো মানে আমি বলবো আমাদের যেরকম ট্রেন দিয়ে যেতে গ্রামের জায়গাগুলো দেখা যায়, এখানেও সেম ট্রেন ট্র্যাকের চারিপাশটা যেরকম দেখতে, আর দারুণ সুন্দর লাগে। ছোট ছোট ঘরগুলো তার মধ্যে কুয়াশায় পুরো ঢেকে, মানে কি বলবো, অপূর্ব অপূর্ব সুন্দর। তাই একটু আপনাদের সবার সাথে এই রাস্তাগুলোই যেতে যেতে শেয়ার করছিলাম। আর এখানে ট্রেন আমি আগেও বলেছি দারুণ ভালো, তো আমি সবচেয়ে আগে প্রেফার করি ট্রেন জার্নিটা। আর দেখুন এখন আবার এই জায়গাটায় কুয়াশা নেই, যেতে যেতে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর খুব বেশি ডিস্টেন্স না, এগুলো কিন্তু 5 মিনিটের ডিফারেন্সে হয়তো আমি এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি। এখানে একটুকু কুয়াশা নেই, কিন্তু ওই দিন সকালবেলা অনেকটা ঠান্ডা ছিল। তো ভাবলাম আমরা যখন এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো এগুলো ক্যামেরাবন্দি না করে তো আর হয় না, তাই একটু আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এই ভিডিওগুলো কেমন লাগে নিশ্চয়ই জানাবেন, আমারও ভালো লাগবে তখন। এই যে আবারও, আর ওই দিন আমি ট্রেনের ভিতরের কোনো ফুটেজ নিতে পারি নাই, কারণ আমরা যদিও 4জন ছিলাম, কিন্তু আমরা 4জন একসাথে বসি নাই। এই ট্রিপটা ছিল আমাদের সাডেন ট্রিপ। তো সাডেন ট্রিপে কি হয়, চট করে এত ম্যানেজ করে 4জনের একসঙ্গে বসার টিকিট কিন্তু পাওয়া যায় না। আর এখানে চট করে আপনি, আমার যে আরও একজন বসেছিল সঙ্গে, উইদাউট পারমিশন আমি ভিডিও করব, সেটাও ভাল লাগছিল না। আর এই যে গল্প করতে করতে আমরা এসেই গেলাম। তো সব মিলিয়ে আমাদের প্রায় 3.5 ঘন্টার জার্নি ছিল, আমরা যে শহরে থাকি ওই শহর থেকে গথেনবার্গ। আর এখন যেহেতু ক্রিসমাস, কি বলবো, যেদিকেই তাকানো যাচ্ছে, যে কর্নারে তাকাবেন এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, যে মনে হচ্ছে যে কোনো ফিল্মের সেটে এন্ট্রি নিচ্ছি। এত সুন্দর আমি বলবো, যেদিকেই তাকানো যাচ্ছে পুরো মন ভালো হয়ে যাচ্ছে। মানে দোকান থেকে শুরু করে এই যে স্টেশনের জায়গাগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভারী মজা লাগছে দেখতে, মানে পুরো ক্রিসমাস ভাইবসটা আসছে। এই সাজানোটা কিন্তু বছরের অন্য সময় এত সুন্দর করে থাকে না। সেজন্যই আমার এই ডিসেম্বর মাসটা ভারী পছন্দের বেড়াতে যাওয়ার জন্য। যেখানেই যাই, অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু ওই জায়গাটায় আমি আবার সেকেন্ড টাইমও গিয়েছি, কিন্তু এত সুন্দর করে সাজানো কিন্তু আর দেখি না যখন ডিসেম্বর মাসে এই সাজানোগুলো থাকে। মানে পুরো ক্রিসমাস থিমে চারিদিকটা ভরে রাখে। আর এটাও ঠিক হবে না কেন, আমাদের যেরকম দুর্গাপূজার সময় আমরা কিভাবে সাজাই সব দিকটা, ওদেরও তো এই ফেস্টিভ্যালটা মেন। ওরাও চারিদিকটা এত সুন্দর করে সাজায়, আর বাচ্চাদের জন্য যে এত কিছু, যে কি বলবো, দেখেও মনটা ভালো হয়ে যায়। ক্রিস তো শুধু এদিকে আর ওদিকে ঘোরাঘুরি করছে, মানে এদিক দেখবে না ওদিক দেখবে, মানে সব কিছু মিলিয়ে সত্যি একটা দারুণ মজার ট্রিপ হলো এই ট্রিপটা। আর গথেনবার্গ পুরো জায়গাটা দারুণ সুন্দর। যেতে যেতে মানে আমরা অনেক কিছুই দেখলাম। এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল গথেনবার্গে, যদিও এটা সুইডেনেরই লার্জেস্ট সিটি,
সেকেন্ড লার্জেস্ট সিটি, কিন্তু যাওয়া হয়নি এর আগে কোনো দিন। এটাও একটা আমাদের ছোট্ট ট্রিপ ছিল 3 দিনের, চট করে একটু ঘুরে আসলাম, ভালোই লাগে। এইসব সিটিগুলো ক্রিসমাসের সময় সত্যি বেড়াতে কিন্তু দারুণ মজা লাগে। মানে উইন্টার হলেও আমরা কি ভাববো যে মানুষজনের অভাব হবে, হ্যাঁ হয়, তা বলবো না হয় না যে, কিন্তু ওদের এত ভালো অ্যাক্টিভিটি থাকে, অনেক অনেক কিছু। এই যে যেমন এখানে সবাইকে একটা একটা সফট ড্রিঙ্ক সার্ভ করছে, তো ক্রিস দেখুন ও ভাবছে দাঁড়িয়ে নেবে কি নেবে না তো কি করবে কি না, তো সবাইকেই দিচ্ছে, সবাই আমরা একটা একটা নিলাম, ওরাই দিচ্ছে ফ্রি, ওটা একটা ফ্রি সার্ভিস ওদের এখানে, অনেক কিছুই ফ্রি সার্ভিস থাকে। আর বাচ্চাদের তো ওরা যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালোবাসে, কি বলবো, মানে সব কিছুর ক্ষেত্রে বাচ্চাদেরকে সবসময় প্রায়োরিটিটা ওরা আগে দেয়, আর ভালো লাগে। আর স্টেশনটা দেখুন চারিদিকটা এত সুন্দর এত সুন্দর, মানে আমার তো মনে হচ্ছে বারবার এখানেই মনে হয় 8 থেকে 1 ঘন্টা বসে থাকি। আর আমরা মোটামুটি যখন পৌঁছিয়েছি তখন প্রায় 11টা না 11:30 বাজছিল। তো এখানে ইউরোপে আরেকটা আছে, হোটেলের চেকিং 3টার আগে হয় না। তো 11টা 12টার মধ্যে গিয়ে পৌঁছালেও হোটেলে আমরা কিন্তু রুমে এন্ট্রি নিতে পারবো না, রুমে কিন্তু আমাদের ঠিক সেই 3টার পরে এন্ট্রি নিতে হবে। তো এত তাড়াহুড়া নেই, ভাবলাম এখানেও একটু টাইম স্পেন্ড করে তারপরে যাই। তো এখানে এই যে আমরা ট্রেন স্টেশন থেকে বেরিয়ে এখন একটা ট্রাম নেব, বেশ ভারী খুশি থাকে ট্রাম তারপরে বাসে চড়তে। তো ও সবচেয়ে আগে আবার প্রেফার করে ট্রামটাও, খুব পছন্দের ট্রাম। আর এখানে গোথেনবার্গের ট্রামও খুব ভালো। সুইডেনের সব জায়গায় ট্রাম ফেসিলিটিটা এত ভালো যে কি বলবো, যেমন কানেক্টিং থাকে সব কিছু, খুব তাড়াতাড়ি অনেক কিছুতে পৌঁছা যাওয়া যায়, তো সেটাই সবচেয়ে ভালো লাগে। আর এইখানে অনেক মানুষ আছে, মানে যেহেতু এটা সিটি সেন্ট্রাম, সেন্ট্রাম মানে রেলওয়ে স্টেশন আর কি, তো এখানে অনেক, আর বিল্ডিংগুলো দেখুন কি সুন্দর। তো আজকের এই ভিডিওটা পুরো রাস্তারই ভিডিও, পুরো আসা যাওয়ার পুরো দেখাচ্ছি, যে শহরটা আমাদের জন্য নতুন, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই শহরটা। এই গথেনবার্গ সিটিটা জলের খুব কাছেই, তো সবসময় বাতাসের মধ্যে একটা সবসময় ফ্রেশ ফিলিং থাকে। যদিও এখানের ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডার দেশ তো, ঠান্ডা তো থাকবেই, হাড় কাঁপানো ঠান্ডা, সে সকালেই হোক আর দুপুরবেলাই হোক। আর সূর্য সত্যি খুব কম সময়ের জন্য ওঠে, কোনো দিন হয়তো 10:30 বা 11টার দিকে আধ ঘন্টার জন্য সূর্য পাই, তারপরে আবার ওই সারাদিনের জন্য আধ ঘন্টার যা দেখা হলো তাই। তবুও ভালো লাগে যে আচ্ছা চলো দেখতে তো পাই। এখানে দেখুন কি সুন্দর সুন্দর বিল্ডিংগুলো। তো একটু ছোট ছোট করে আমাদের হোটেলে যেতে যেতে এই রাস্তাগুলো দেখে খুবই ভালো লাগছিল, তো ভাবলাম আচ্ছা একটু রেকর্ড করি। আর এই যে এটা ছিল একটা ট্রাম স্টপ, এখানে মানুষজন দাঁড়িয়ে আছে, ঠিক ডিস্টেন্স মেনটেন করে করে, কিন্তু এটা বেশ ভালো লাগে সুইডেনে। ওরা আমাদের মতো একবারে কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে বাসের জন্য বা ট্রামের জন্য ওয়েট করে না, ওদেরকে একটু গ্যাপিংস রেখে রেখে ওরা ভালোবাসে। এখানের মানুষজনরা গ্যাপিংস রেখে রেখে আপনি দাঁড়াবেন, বাস বা ট্রাম যাই আসুক তখন আপনি উঠবেন। এই যে গল্প করতে করতে আমরা হোটেলে পৌঁছেও গেলাম। এই জার্নিটা বেশ ভালোই ছিল, কিন্তু জার্নিতে আমি ট্রেনের কোনো ফুটেজ দেখালাম না, কেন আমাদের সঙ্গে অন্য একটা লোক বসেছিল, তো উইদাউট পারমিশন, তো আগেও বললাম ওরা ভালোবাসে না, একটু শাই ফিল করে, আর চট করে ওদেরকে রেকর্ড করাও যায় না। আর এই জায়গাটা এত সুন্দর হোটেলের বাইকটা, তো ভাবলাম পুরো দিকটা আগে একটু ঘুরি তারপরে হোটেলে যাব। এমনিতেও হোটেলে গিয়ে আমরা শুধু লাগেজটাই রাখবো, কেন তখন প্রায় 12-13 মতো বাজছিল। তো লাগেজ টাগেজ রেখে আমরা একটু লাঞ্চ করব। তো কি করব, আমরা প্ল্যান করলাম যে অন্য কোনো একটা জায়গা ঘুরে দেখা যাক, আর বিকেলে এসে আবার এন্ট্রি নেব আমরা। তো এখন শুধু লাগেজটাই রাখছিলাম। আর এই পুরো জায়গাটা আমার কাছে দেখে মানে রেসিডেন্সিয়াল এরিয়াই লাগছিল, কিন্তু হোটেল, অনেকটা হোটেল এখানে পাশাপাশি। তো আমরাও একটা হোটেল নিলাম যেটাতে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, কেননা ব্রেকফাস্ট ইনক্লুড না থাকলে ভারী মুশকিল হয়ে যায়, মানে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের জন্য দৌড়াতে হয়, সেটা ভালো লাগে না। তো এই হোটেলটা নিলাম। দেখুন এখানে কিন্তু কোনো রিসিপশন নেই, অনেক হোটেলই এখানে প্রায় অটোমেটিক আর কি বলবো, এগুলো নিজেরাই আপনারা চেক ইন করুন চেক আউট করুন, সব কিছু নিজেরাই, জাস্ট অটোমেটিক ওরা সব কিছু বলে দেয় যখন হোটেল বুক করা হয়। তো এখানে আমরা সবাই লাগেজটা রেখে এখন আমরা আবার একটু বেরিয়ে যাব, একটা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে একটু অন্য জায়গায় ঘুরবো, কারণ এখানে তো আর এখন এন্ট্রি পাবো না, 3টার আগে আমাদেরকে কি দেবে না। আর এই যে যেতে যেতে সাইকেলটা দেখুন কি সুন্দর, এখন যেহেতু ক্রিসমাসের আগের
ঠিক ট্রিপটা ছিল এটা আমাদের। তো চারিদিকটা সত্যি ভারী সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, মানে দেখলেই অপূর্ব লাগে। সব দিকে লাইট থাকে, ডেকোরেশন থাকে, মার্কেট থাকে। এই ক্রিসমাসের সময় ক্রিসমাস মার্কেটগুলো দেখতে মানে কি বলবো, দারুণ। মানে ইউরোপের ক্রিসমাস ভাইবসটা সত্যিই আলাদা। আর এই গথেনবার্গে ক্রিসমাসের সময় যাওয়াটা সত্যিই একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। অনেক কান্ট্রিতে গিয়েছি, ক্রিসমাসের সময় ঘুরতে যে মজা বা ক্রিসমাসের সময় যে ডেকোরেশনগুলো করে রাখে, অন্য সময় গেলে কিন্তু পাওয়া যায় না। তো এটাও একটা আমি বলবো, সেজন্য আমার ক্রিসমাসের সময় ঘুরতে খুব ভালো লাগে আমার, কেন ওই ডেকোরেশনগুলো দেখে খুবই মজা লাগে। লাস্ট ইয়ারে আমরা প্যারিসে গেছিলাম, আমি কয়েকটা প্যারিসের ভিডিও আছে ছোট ছোট, ওইগুলো শেয়ার করব। সত্যি অপূর্ব অপূর্ব, দেখে পুরো মুগ্ধ। আর এই যে আমরা এখন কি করব, হোটেলে তো এন্ট্রি নিতে পারবো না, তো ভাবলাম বসে কি লাভ, একটা জায়গা ঘুরে আসি। এই যে লিজাবেরিটা হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক এখানে সত্যি। আর ক্রিসমাস মার্কেটটাও এটার ভারী সুন্দর। তো ভাবলাম এখানে একটু সময় স্পেন্ড করে তারপরে হোটেলে যাব।